নাও, এই যে দেখতে পাচ্ছি আমাদের ধান খেত দেখতে এসে পড়েছি। এই যে ধানগুলো শীষ বেরিয়ে গেছে, এই যে মনে হয় হেই গাইস, গুড মর্নিং। তো গাইস কি তোমরা সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আজকে হচ্ছে আমার ব্লগ নাম্বার ডে 29। ইয়েস গাইস, 100 ডে চ্যালেঞ্জ নিয়েছিলাম। আজকে হচ্ছে ডে 29, কালকে 30 ডে কমপ্লিট হয়ে যাবে। আর গাইস কালকে 30 ডে কমপ্লিট হয়ে গেলে তো আমার এই চ্যালেঞ্জটা কীভাবে শুরু করেছিলাম সবই বললো। আর 100 ডে কমপ্লিট হলে পুরো ইউটিউব জার্নিটাই বলে দেবো। আর গাইস দেখতে পাচ্ছি আজকে ইন্ট্রোটা মানে আমি ওইখানে যাইনি, আজকে ইন্ট্রোটা এই রাস্তায় করছি। ডেইলি তো ওইখানে করি, আজকে ভাবলাম এখানে করি। তো এইটাই যে আমাদের বাস চুপ, এই যে বাঁশ গাছ, এটা ক্ষেত, এই যে এদিকেও বাঁশ গাছ আছে কত। এই যে এই রাস্তা দিয়ে গেলে আমাদের গ্রাম, এই যে মানে আমাদের পাড়াটা, এটা তো পুরাটুকু আমাদের পাড়া। আর গাছ দেখেও এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো তোমাদের ওইখানে এরকম ট্রাক্টর ছিল কি না ছিল তো তোমরা কমেন্টে বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ট্রাক্টর, এই দেখতে পাচ্ছ এই ট্রাক্টর দিয়ে যে এগুলো হাল বেয়েছে। এটা মানে এইটা এই মানে আমাদের পাড়ায় এরকম ট্রাক্টর দুইটাই আছে, এটা অন্যদের আরেকটা আমাদের আছে একই ট্রাক্টর। তো তোমাদের এরকম ট্রাক্টর আছে কি না আছে কমেন্টে বলো। এই ট্রাক্টর দিয়ে হাল বায়, এখন তো সবাই বড় গাড়ি দিয়ে হাল বায়, অনেক কম মানুষ এগুলো দিয়ে হাল বায়, কিন্তু এগুলো ট্রাক্টর দিয়ে কিন্তু মাটি ভালো ফাটে, ভিতর পর্যন্ত মাটি ফাটে, তো আবার ভালো হয়, ফসল ভালো হয়। তো গাইস আজকের ব্লগটাও দেখতে থাকো, আজকের ব্লগটাও হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, অনেক ধামাকাদার। তো আজকের ব্লগটাও দেখতে থাকো। হ্যাঁ যে মোবাইল, হ্যাঁ ধুম্বা চলে লাগাও, ধুম্বা চলে ধুম্বা চলে ধুম্বা চলে ধুম্বা চলে কন্ট্রোল। আরেকটা দিদি, আর এটাও না এটা, হ্যাঁ ধুম্বা চলে। তো গাইস আমি এখন আমাদের খেতে চলে এসে বলেছি, আর ওদিকে ট্রাক্টর হাল বাচ্ছে, তার জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আছে, তো এটা অ্যাডজাস্ট করে নাও। এই যে দেখতে পাচ্ছি আমাদের ধান খেত দেখতে এসে বলেছি। এই যে ধানগুলো শীষ বেরিয়ে গেছে, এই যে মনে হয় কয়দিনের মধ্যে ধান পেকে যাবে, মোটামুটি 10-15 দিনের মধ্যেই ধান পেকে যাবে। এগুলো সব আমাদের এই যে এদিকে ধান, আর ওইদিকে বোধহয় কি গেড়েছে, শশা বোধহয় গেড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ শুধু সবুজ আর সবুজ। তো এখন সন্ধ্যা হবে এখনই, আর এখানে আরেকটা ইনস্টাগ্রাম রিলও বানাবো। তো আমি ভাবলাম আমি একটু ক্ষেত দিয়ে ঘুরে আসি, অনেকদিন ধরে খেতে আসি না। এই যে ধানগুলো দেখতে এলাম, কারণ ধানগুলো না অনেক পক্ষী বসে, ও মানে পাখিগুলো এসে মানে খেয়ে নেয়, তার জন্য একটু ভাড়া দিতে হয়। তো দেখতে পাচ্ছ আমাদের ধানগুলো দেখেও কিরকম ধান। এই যে ওইখানে মনে হয়, এই যে এখানে একটু মাছ গেছে, এখানে হয়নি ভালো, ওইখানে এই যে এখানে হয়নি ভালো, তো জায়গায় হয়নি ভালো। এবারে অত একটা বেশি হয়নি ভালো। এইখানে আছে আমাদের, আরও ওইদিকেও আছে ধান, মানে মোটামুটি যেটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আর ওইদিকে যে দুইটা ভাই আছে, আমার ক্যামেরাম্যানকে তো তোমরা সবাই চিনোই, তো রিল বানাবো, ও ক্যামেরাম্যান আসছে, তো দেখতে থাকো ভিডিওটা। আর ওইদিকে শশা কেটেছে, তো তোমাদেরকে শশা খেতেও দেখিয়ে দেবো। এই যে আরেকটা এগোলেই এই যেখানে, তো ওইখানে যাচ্ছি, দাঁড়াও গিয়ে দেখাচ্ছি। তিরপল বিছিয়ে মানে গাড়ে, কারণ নয় না ঘাস এসে অনেক মানে প্রচুর ঘাস আছে, যে দেখতে পাচ্ছ এই ফুটোগুলো যে আছে, এই ফুটোগুলোর মধ্যে বিচিগুলো দিয়ে দেয়, তারপর এখান থেকে গাছ হয়ে যায়। আর এদিকে ধানের অবস্থা দেখো, ধানটা অত একটা ভালো হয়নি এই ক্ষেতটুকু। তো এইটুকুই দেখানো ছিল, কত সুন্দর ক্ষেত আমাদের। আর ওই যে ওরা এসেই পড়েছে, তো ইনস্টাগ্রামটা রিল বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এসে পড়েছে, তো এখন আমি ইনস্টাগ্রামটা রিল বানাবো, এই যে আমার ক্যামেরাম্যান, তো রিলটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে ভাই একটা রিল বানাতে মোটামুটি প্রায় 20 মিনিটের উপরে লেগে গেলো, 1 মিনিটের রিল বানাতে। তো রিলটা আমি বানিয়ে মাত্রই কমপ্লিট দিলাম, তো এখন বাড়ি চলে যাব। আর এটা আমার সামন ক্যামেরার ভিডিও হচ্ছে, তো সামন ক্যামেরার ভিডিওটা কিরকম কমেন্টে বলো। অবভিয়াসলি তো আমি মানে বেশিরভাগ পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করি, ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে, আর মাঝে মাঝে মেন ক্যামেরা দিয়েও, কিন্তু সামন ক্যামেরা দিয়ে এটাই মনে হয় আমার ব্লগের প্রথম না হলে 1-2টা মনে হয়। তো সামন ক্যামেরাটা কিরকম লাগছে একটু কমেন্টে বলো। সো গাইস আমি দোকানে গিয়েছিলাম মানে রিসার্চ করাতে, রিসার্চটা আজকেই শেষ হলো, মানে 8টা 30-এ শেষ হয়েছে, 8টা 31-এ রিসার্চ করেছি। মানে রিসার্চ শেষ হওয়ার আগে গিয়ে বসেছিলাম, যে রিসার্চ তো করতেই লাগবে, টাকা জমিয়ে থেকে দিয়েছিলাম রিসার্চের জন্য, কারণ আমাকে ডেইলি ভিডিও ছাড়তে হয় ইউটিউবে, ইনস্টাগ্রামে। হ্যাঁ মানে ডেইলি ভিডিও ছাড়তে হয়, আর অনেক কিছু কাজ থাকে, এডিটিং করতে হয়, তো তার জন্যই রিসার্চটা করে নিলাম আজকেই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ গাইস, কাল কিন্তু স্পেশাল ব্লগ আছে, মানে কালকে 30 ডে কমপ্লিট হবে, তো আমার ইউটিউব জার্নি বলবো, তো কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।